300 ফিটের মধ্যে তোর সাথে কেউ রেস কিনলে পারবে না। কিরে আবির ভাই আমার, কোথায় যাচ্ছিস? এই তো ভাই আমি একটু সামনে ঘুরতে যেতেছি। ঘুরতে যাবি মানে? কই ঘুরতে যাবি? আরে ভাই আমার বন্ধু বান্ধবদের সাথে এই সামনে ঘুরতে যাব। না, তোর তো যাওয়া যাইব না। আমি তো মানুষের কাছে শুনছি তুই প্রতিদিন গিয়া নাকি 300 ফিটে রেস খেলোস। আরে ভাই এইসব ফাও কথা তোমার কাছে কে বলে বলো তো? ফাও কথা না, এটাই সত্যি কথা। আর তুই প্রতিদিন 300 ফিটে যাস আর যে রেস খেলোস। ভাই তোর যদি কিছু একটা হয়ে যায়? ভাই তুমি এইসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা কেন করো? আমার কি হবো? আমার কিছুই হবো না। ভাই আজকে আমার মনটা কেমন জানি করতেছে। 300 ফিটে যাস না আর এরকম করে রেস খেলিস না। আর তোর যদি কিছু হয়ে যায় আমার কি হবে ভাই? তুই ছাড়া তো আমার পৃথিবীতে কেউ নাই। ভাই একটা জায়গায় যাইতেছি, তুমি আমার মুডটা নষ্ট করো না তো। একদম ফালতু কথা বলো না, সামনে থেকে সরো সরো ভাই। আমি যাই, সাইডে যাবো তুমি। আমি যাবো ভাই, আমার ঘুরতে হইবো ভাই, তুমি সাইডে যাবো। কিরে কিরে আবির, তোর আসতে এত লেট হলো কেন? আরে আর বলিস না, বাসা থেকে বাইকটা নিয়ে বের হবো, এমনি সামনে বড় ভাই এসে দাঁড়ায় গেছে, আটকে ফেলছে, বলতেছে আমাকে নাকি আর বের হতে দিব না। এই জন্য লেট হয়ে গেছে আস্তে আস্তে। তুই যে এত বড় ট্রেস, এটা কি তোর ভাই জানে? তোর ভাই তো জানে তুই একটা মুরগি। এই 300 ফিটের বাইকের রাজা আমার কতটা সম্মান করে এটা তো আর আমার বড় ভাই জানে না। যদি জানতো তাহলে বড় ভাই আমার সম্মান করতো। বন্ধু যে যাই বলুক না কেন, এই 300 ফিটের মধ্যে তোর সাথে কেউ রেস কিনলে পারবে না। হ্যাঁ, ও আসলে একটা ঠিক কথা বলছে। তুই যে লেভেলের ড্রাইভার, এরকম ড্রাইভার আমি আর দেখিনি, বুঝছিস? তুই একটা পাক্কা রাইডার। এই 300 ফিটের ভিতরে তোর সাথে রাইড করে পারবে এরকম কোনো মার ছেলে নেই। আমার সাথে টক্কর দেওয়ার মতো প্লেয়ার আজ পর্যন্ত জন্মই হয় নাই। আগামী 10 বছরেও আমার মতো ড্রাইভার এই 300 ফিটে জন্ম নিব না, আমি যেরকম ভাবে ড্রাইভ করি। ভাবলো তুই যে কোন দিন রেস খেলতে খেলতে টুপুস করে যখন পড়ে যাবে না, তখন বুঝবা টুপুস করে পড়বার নিচে দেখবা যে উপরে উঠে গেছে একবারে। এই রোজ তুই কারে কি বলতেছস? তুই আমার চিনস না? আমি এই 4B দিয়ে R15 GSX বাংলাদেশে যত টপ মডেলের গাড়ি আছে সবগুলোর আমি খাই দিছি এই 4B দিয়া। তুমি খাও যেদিনকে তোমার মানুষ খাইবে না ওদিনকে টার পাইবে মনু। এই রোজ একদম উল্টাপাল্টা কথা বলবি না। আমার টক্কর দেওয়ার মতো ড্রাইভার এ পুরো বাংলাদেশে নেই। আচ্ছা আবির, এসব বাদ দে না রে বন্ধু। আসলে আমরা তো তোর মতো ওই রকম রেস খেলতে পারি না। আমাদেরকে একটু শিখাবি কিভাবে রেস খেলতে হয়? কি কস? তোরা হয়েছে তো আমার বন্ধু, তখন আমি রেস খেলা শিখাবো না? তাহলে কারে শিখাবো? কিন্তু বন্ধু একটা কথা মনে রাখবি, রেস খেলতে কিন্তু বুকের পাটা লাগে। তখন কি বুকের পাটা আছে? এই বেটা আমরা হচ্ছি পাঠান বংশের পোলাপান, তুই আমগুরে সাহসের কথা কস। হয়ে যাক গাছকে সাহসের ব্যাপারটা দেখি কেমন হয়। চল বন্ধু যাই। ঠিক আছে চল। এও ব্রো এরকম ভাবে চালালে তো হইব না। পিক আপ দে জোরে স্পিড, টপ স্পিড বাইকের আরো স্পিডে বাইক চালা, স্পিডে আমাকে ওভারটেক কর। আরে বন্ধু আমি পারতেছি না রে, আমি কি করব? কি চালাইতেছিস বেটা? তোর আগে তো প্রাইভেট কার চলে যাবো। তাড়াতাড়ি টপ স্পিড একদম টপে দে, স্পিডে দে। আরে ও ব্রো হইতেছে না তো, তুই তো অরে ওভারটেক করতে পারতেছিস না। তুই অরে ওভারটেক করে আমার ওভারটেক কর, পিছনে থাকলে দইব না, সামনে আয়। আরে বন্ধু আমি পারতেছি না, কি করব বল? এই থামা। কি রে বেটা, তুই তো দেখতেছি ভালোই পারস, অব্র পারে না। আচ্ছা তুই একটা কাজ কর, তুই যা, আমি আসতেছি, আমি অব্রটা শিখে নিয়ে আই। যা সামনে আই। এ ভাই, ও কত সুন্দর রাইডিং করতে পারে আর আমি তো পারলামই না। ওরা আমি 2বার দেখালাম, ওই শিখে গেছে আর তুই পারস না। আচ্ছা শোন, তুই আমার ফলো করবি, আমি যেমনে যাবো তুই অমনে যা। আর স্পিড 100+ থাকতে হবে, 100 থাকতে হবে তোর, বুঝছস? তাহলে চল আবার একটা হয়ে যাক, চল। এ আবির থাম, সামনে গাড়ি দেখ। ওরে আল্লাহ রে, ওর কি হলো? এই নাম তাড়াতাড়ি নাম। আল্লাহ মনে টরে গেছে নাকি? কতবার বললাম সাবধানে। যারা 300 ফিটে বাইক চালিয়ে রেস খেলতে চান তারা দয়া করে 300 ফিটে গিয়ে সেফ ভাবে বাইক চালাবেন। কারণ আপনার জীবনটা আপনার কাছে তুচ্ছ মনে হলেও আপনার পরিবারের কাছে তা অনেক মূল্যবান। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন।